হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমরা ভালোই থেকো। মধুমিতা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে চলে আসছি তোমাদের সাথে আমি একটা একদম নতুন নতুন শীতের রেসিপি। এটা দেখো কি বলো তো, এটা আছে নারকোল কুড়ুনি, মানে নারকোল কুড়ে নিয়েছি। কুড়ে দেখো এটা কড়া বসিয়েছি, কড়া বসিয়েই তোমাদের সাথে কথা বলছি। এটা চলে আসছে, আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে পুরো নারকোলটা মানে আমি ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে কড়াতে। কড়াটা যেহেতু গরম হয়ে গেছে, আস্তে করে ঢেলে দিলাম। এইভাবে দিয়ে দিলাম আস্তে করে। দেওয়ার পরে আমি এটা এবার নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিচ্ছি এটা। 1 কেজি গুড় আছে, এভাবে দিয়ে দিচ্ছি এটা। একদম এইভাবে দিলে একদম ভালো করে দিয়ে দিলাম এটা আমি। দেওয়ার পরে আবার একবার নাড়িয়ে দিতে হবে এটা। পুরো ওপর নিচ করতে হবে এটা, না করলে গুড়টা গলবে না। এইভাবে দিয়ে নিলাম। এবার গুড়টা দেওয়ার পরে আস্তে আস্তে দেখো গুড়টা গলে যাচ্ছে। এইভাবে গুড়টা গলে গেছে। গলে এবার আস্তে আস্তে করে মিক্সড করতে হচ্ছে। আর এতে দিতে হবে একটু চিনি, মানে চিনি না, ভুল বলছি আমি, নুন। মিষ্টি মানেই একটু নুন লাগবে। আমি একটু সামান্য নুন ছিটিয়ে দিলাম। নুন না দিলে কিন্তু মিষ্টির মজাটাই হবে না। এবার গুড়গুলো সব গলে গেছে। এবার আমি আস্তে আস্তে করে নাড়ছি এটা। দেখো গুড়গুলো কিন্তু আস্তে আস্তে পুরো একদম নারকোলের সাথে মিশে যাচ্ছে। আর জল তো বেরিয়েছে দেখছো, এর মধ্যেই মানে নারকোলটা ছাই মারা হবে আর কি। এতে কিন্তু জল দিলে হবে না। এইভাবেই ভালো করে লাল লাল করতে হবে, চিট মতো করতে হবে। এটা সুন্দর কালার এসেছে। এবার এইভাবে কিন্তু নাড়তে হবে, বারবার ধরে এবার নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। আমি কিন্তু বারবার বলছি যে এবার কিন্তু বারবার না নাড়লে একদম তলায় লেগে যাবে, পুড়ে যাবে। এইভাবে বারবার ধরে নাড়তে হবে। গুড়ের ওপরেই মজা, মানে যত মিষ্টি দেবে, যত গুড় দেবে তত মিষ্টি হবে। তাই এটা হলো তাই। গুড় দিয়েছি যেমন তেমন মিষ্টি হয়েছে, আর তেমন কালারও হয়েছে। কত ভালো করে মানে নাড়তে হচ্ছে। আর ভালোভাবে কিন্তু মিষ্টি না দিলে কিন্তু যে পিঠাটা বানাবো খেতে ভালো লাগবে না। একদম চিট মতো বানিয়ে নিতে হবে এটা। দেখছো আস্তে আস্তে। পিঠা পায়েস মানেই একটু মিষ্টি। দেখো একদম মিষ্টি, মানে খুবই মিষ্টি হয়ে গেছে এটা। আর এটা আমি এইভাবে খুব ভালো করে আরেকটু নাড়িয়ে নিচ্ছি। দেখছো তলায় কিন্তু লেগে যাচ্ছে, একটু কালো কালো ভাব এসে যাচ্ছে। গ্যাসটা যেহেতু জোর করাই আছে, গ্যাসটা কমালে হবে না। এইভাবে নাড়িয়ে নিচ্ছে। দেখো একদম চিট মতো হয়ে গেছে। পিঠা পায়েস মানেই মিষ্টি, মিষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগবে না। কিন্তু বারবার বলছি এই কথাটা। কেমন লাগছে, একদম পুরো চিট হয়ে গেছে। এই যে এই চিট এরকম দেখলেই বোঝা যাচ্ছে যে চিট ভাব এসে গেছে। আমি এটা এবার হলো নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার আমার গ্যাসটা জ্বলছে। আমি এটা একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি গ্যাসের ওপরে। গ্যাসটা জোর করে রেখেছি আর খানিকটা জল দিয়ে নিয়েছি এতে। আর এতে দিয়ে দিচ্ছি আমি নুন। নুনটা যেরকম মানে লাগবে ততটাই দিতে হবে। আমি দিচ্ছি এতে 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচে কিন্তু হবে না, আরও আমি একটু সামান্য দিয়ে দিলাম, 1/2 চামচের মতো। এটা আমি বসিয়ে দিয়েছি। আচ্ছা, জলটা ফুটে গেছে, আমি এবার নাড়িয়ে নিচ্ছি। এবার দেব আমি চালের আটা। এবার চালের আটাটা দিয়ে এইভাবে নাড়তে হবে। বারবার ধরে কিন্তু নাড়তে হবে যাতে জড়িয়ে না যায়। এভাবে নাড়িয়ে নিতে হবে।
এটা এইভাবে নাড়তে হবে, খুব ভালো করে নাড়তে হবে কিন্তু, যাতে জড়িয়ে না যায়। হাঁড়িতে কিন্তু জড়িয়ে গেলে ভালো লাগবে না, এইভাবে নাড়তে হবে বারবার ধরে। দেখছো কত তাড়াতাড়ি নাড়া হচ্ছে ওটা। এটা দেখো ভালো করে, খুব ভালো করে একদম পাইল করা হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে। এবার এটা মাখতে হবে। এবার এটা হাঁড়িটা নামিয়ে নিয়ে আসা হলো। এবার এটা আমরা একটা গামলায় ঢেলে নিচ্ছি। দু হাত দিয়ে ধরো ভালো করে, তো গামলায় ঢেলে নেওয়া হচ্ছে এটা। এটা থালায় আমরা ঢেলে নিচ্ছি। থালায় নালে কিন্তু এটা মাখা যাবে না, খুব ভালো করে মাখতে হবে তো এটা, এই জন্য থালায় ঢেলে নিচ্ছি। এটা হবে, এটা খুব ভালো করে মেখে নিতে হবে। আগেই দেখাচ্ছি যে ভালো করে না মাখলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর একটু ঠান্ডা জল দিয়ে দিয়ে হাতে মাখতে হবে, কেন এটা গরম আছে খুব, এই জন্য। পুরো কমপ্লিট দেখো। আর লেচি কাটা হচ্ছে এরকম ছোট ছোট করে, পুরো মেখে এরকম ছোট ছোট করে লেচি কাটা হচ্ছে। আর এতটা চালের আটা পুরো মাখা হয়েছে, তুমি যা দেখার। লেচিটা কাটা হয়ে গেছে। এবার এটা গোল্লা করে পুরো একদম মানে পুরো পুলি মতো করে নেওয়া হচ্ছে আর কি, পুর ঢোকানো হবে এটা। দেখছো কত সুন্দরভাবে গোলটা করা হচ্ছে। এবার পুরটা দেওয়া হচ্ছে। আর পুরটা একটু কিন্তু বেশি পরিমাণ দিতে হবে, অল্প দিলে হবে না। দেখতে পাচ্ছ পুর কিন্তু একদম ভর্তি ভর্তি করে। পুলি পিঠে মানে একদম পুরটা ভর্তি করেই দিতে হবে। দেখো এটা শীতের পুলি পিঠে। পিঠেগুলো আমার সব মোড়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দেখো এতটা জল আমি বসিয়ে নিলাম হাঁড়ির মধ্যে, কেন যেহেতু আমার পিঠেগুলো ভাপা করতে হবে, এই জন্য আমি এতটা জল বসিয়ে নিয়েছি। এবার আমার পিঠেগুলো দেখো সব একটা একটা করে তোমাদের দেখিয়ে দিই। দেখো এইভাবে পিঠেগুলো আমি সব বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা আমি একদম হাঁড়ির ওপরে বসিয়ে দিচ্ছি। আর এতে আমি নিচে কাপড় দিয়েছি, দিয়ে এগুলো সব সাজিয়ে নিয়েছি। এটা দেখো, এবার আমি এই কাপড়টা এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে চাপা দিয়ে দিতে হবে ভালো করে, যাতে ভাপটা যাতে না বেরোয়। এভাবে চাপা দিয়ে নিলাম। আর যাতে গ্যাসে করছি তো চারিদিকে যাতে কাপড়টা ঝুলে না যায়, নাহলে কিন্তু কাপড়টা পুড়ে যাওয়ার ভয় থাকবে। এইভাবে চাপা দিয়ে দিতে হবে এরকম করে, পুরো ভাপটা যাতে একদমই না বেরোয়। যত ভাপে চাপা থাকবে তত কিন্তু জিনিসটা খুব ভালো হবে। কাপড়গুলো তো চারিদিকে দেখলে তোমরা, আমি ভালো করে চাপা দিয়ে নিলাম। নেওয়ার পরে এইভাবে মুড়ে মুড়ে দিচ্ছি। আর আমি এতে একটা বড় গামলা, দেখতে পাচ্ছ বড় গামলা, এইভাবে চাপা দিয়ে দেবো। আগেই বলছি যে ভাপটা বেরোতে যাতে না পারে, এইভাবে একটা বড় গামলা চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে চাপা দিয়ে দিলাম। আমার পিঠেটা পুরো রেডি। দেখো ঢাকনা খুলছি, ঢাকাটা পুরো খুলে নিলাম। এই দেখো পিঠেটা দেখো একদম কমপ্লিট, পুরো ভাপা হয়ে গেছে। দেখো দেখছো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কেমন লাগলো দেখো পিঠেটা। নিয়ে সব চলে আসছি। এই দেখো একদম মানে শীতের পিঠে মানে খেতে খুবই ভালো লাগে। আমার পুরো পিঠেটা কমপ্লিট। দেখো কেমন লাগলো বন্ধুরা, আমাকে কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করবে।